নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। ফুটন্ত জলে সিম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। যারা সিম খেতে অপছন্দ করে তাদের যদি বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না যে সিম খাচ্ছে, আর চেটে পুটেও খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 400 গ্রাম সিম নিয়েছি। এই সিমগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন এবারে সিমগুলো কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু সিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো সিমের দুদিকের অংশ বাদ দিয়ে উপরে যে শিরাটা থাকে সেই শিরাটাও আমি ফেলে দিচ্ছি। দিয়ে সিমগুলো আমি 2 টুকরো করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটও করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত সিমগুলো কাটা হয়ে গেছে। এবারে সিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এদিকে দেখুন, ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জলও দিয়েছি সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবারে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রেসিপিটি করতে পারেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর এই রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সিমগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে। আর বন্ধুরা, সিম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আপনারা যদি মনে করেন এই রেসিপিটি সিমটা ভেজে নিয়েও করতে পারেন। এবারে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। সিমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে সিমগুলো আমি ঠান্ডা করে নেব। সিমগুলো ঠান্ডা করে নিয়ে বাটতে হবে। তো সিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ঠান্ডা করে রাখা সিমগুলো মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা পেস্ট করে নেব। তো আপনারা চাইলে বন্ধুরা শিলপাটাতেও কিন্তু এই বাটা করতে পারেন। তো দেখুন সিম কিন্তু আমার বাটা হয়ে গেছে। একে একে সব সিমগুলো আমি এরকম মিহি করে বেটে নেব। তো এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবারে সর্ষের তেল দিচ্ছি। তো সিমের এই ভর্তা রেসিপির জন্য অবশ্যই বন্ধুরা সর্ষের তেল লাগবে। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা একটু ভালো করেই গরম করে নিতে হবে। আর অবশ্যই আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগে। এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর কালো জিরেটাও অবশ্যই দেবেন। কালো জিরেটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজও একটু হালকা লাল লাল করে ভাজবো, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আমার। আর অলরেডি অনেক সিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেটে রাখা সিম দিয়ে দিলাম। তো সিম দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। যারা এই সিম খেতে অপছন্দ করে তাদের একবার বানিয়ে দিন বন্ধুরা, কথা দিচ্ছি তারা যে বুঝতেই পারবে না যে তারা একটা সিম বাটা খাচ্ছে। কারণ আমার হাজবেন্ড সিম খেতে একদম অপছন্দ করে। তো তাকে আমি এই রকমভাবেই সিম কিন্তু বানিয়ে খাওয়াই। সে কিন্তু টেরটিও পায় না যে সে কী খাচ্ছে। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন যারা খেতে অপছন্দ করে। তো দেখুন ভালো করে নুন হলুদ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এই যে একটা জলীয় ব্যাপার আছে থকথকে, এই ব্যাপারটা থাকবে না। একদম সুন্দর টান টান হয়ে যাবে। তখন বুঝবেন যে সিম ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু সময় নিয়েই কিন্তু এই ভর্তাটা করবেন। তো দেখুন অনেকটাই কিন্তু জল টেনে এসেছে। এবার এখানে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। যেহেতু শীতের ভর্তা বাটা একটু ধনেপাতা পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা। তো ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আরও কিছু সময় মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই খেতে ভালো হয় যে গরম গরম ভাতে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না। আমার তো ভীষণ ভালো লাগে।
তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবেই করে থাকবেন, তো আমি এইভাবেই কিন্তু বাড়িতে এই শিম বাটা বা ভর্তাটা করে থাকি। তো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে পারেন। তো দেখুন কত সুন্দর টেনে এসেছে, একদম আচারের মতো লাগছে না? খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন শিম ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর কি কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই জানাতে পারেন। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি শিম ভর্তা। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা পর্বে। আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।